মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। আমরা সরকারি অর্থ, নারী সশক্তিকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি, এই লক্ষ্য রেখে প্রকৃত প্রাপকদেরকে আমরা দেব। এবং প্রাথমিকভাবে সংখ্যাটা 17 তারিখে মাননীয় মন্ত্রী মালতী রায় মহোদয় আপনাদের জানিয়ে দেবেন। 17 তারিখ বিকেলে। আমি সংখ্যাটা বলছি না, কিন্তু যে কয়েক লক্ষ মহিলা তারা জুলাই মাসে অর্থ থেকে বঞ্চিত হয়েছিলেন, এই 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণ ইত্যাদির কারণে তাদের ম্যাক্সিমামটাই এবারে আমরা সংযুক্ত করে দিয়েছি। তাই আমি বিশ্বাস করি যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। এবং এর সাথে সাথে অভিযোগ পোর্টালও চালু করে দেবেন। সেই অভিযোগ পোর্টালেও আমাদের দপ্তরের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ যদি পেয়ে থাকে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করবেন রাজ্য সরকারকে। আর এই গাইডলাইনের মধ্যে থাকা কোনো দিদি বা বোন যদি বঞ্চিত হন, তিনিও আপনারা আবেদন করবেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। এবং আমরা বিশ্বাস করি আগস্ট মাসে যে তালিকা হবে, এই তালিকা আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন। এবং প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। আমরা অর্থ দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বিগত দিনেও যে সরকারের 500 প্রথম, পরে 1000, 2 মাসের জন্য 1500 যে স্কিম ছিল, তাতেও মাসের দ্বিতীয় সপ্তাহে দিতেন মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে। এক্ষেত্রেও প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বৈধ প্রাপক হিসেবে চিহ্নিত হলেন তারা পেয়ে যাবেন। এইটা ক্লিয়ার করলাম। এবং আপনাদের সরকার আপনাদের পাশে আছে।